ঐকমত্য কমিশনের বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, আপনি তো আছেন সেখানে। এখন পর্যন্ত কোন 5টি বিষয় একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, এছাড়া আর কোন কোন বিষয়ে অমীমাংসিত রয়ে গেছে এখন পর্যন্ত, এবং সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। আজ উদ্বোধনী অনুষ্ঠান অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান সহ 11তম দিন, সেই হিসাবে ধরলে 10ম দিনের আজকে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে। সবগুলো রাজনৈতিক দল মিলিয়ে আলোচনা করবে। এই আলোচনায় গত আসলে 9 দিন আলোচনা হয়েছে, সেই আলোচনার মধ্যে এ পর্যন্ত মোট 5টি বিষয়ে তার একমত হতে পেরেছে। এর মধ্যে যে 5টি বিষয় রয়েছে 70 নং অনুচ্ছেদের বিষয়টাতেই, তারপরে তার একমত হয়েছে সংসদের স্থায়ী কমিটিতে সভাপতির নিয়োগের বিষয়ে, তারা একমত হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধানে বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ এবং সংসদীয় এলাকার সীমানা নির্ধারণের, এই 5টি বিষয় একমত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে সকল বিষয় রয়েছে আলোচনা হলেও একমত হতে পারেনি, এর মধ্যে রয়েছে রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নারী আসনের বন্টন, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি সহ মোট 8টি বিষয়ের মতন রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আলোচনাতেই ওঠেনি এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সংসদীয় নেতা একজনই থাকবেন নাকি আলাদা 3 ব্যক্তি অথবা 2 ব্যক্তি হবেন, সে বিষয়ে আলোচনা এখনো বাকি রয়েছে। জরুরি অবস্থা কখন জারি করার বিষয় নিয়ে যেসব আলোচনা দরকার, সে আলোচনা এখনো বাকি রয়েছে। এছাড়া আলোচনা এখনো পর্যন্ত ওঠেনি আসলে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এই আলোচনাগুলো এখনো পর্যন্ত হবে। তবে ঐকমত্য কমিশন মনে করছে বা আশা করছে যে রাজনৈতিক দলগুলো যদি সহায়তা করে, যদি তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যদি তারা একমতে পৌঁছতে পারে, যদি কিছুটা ছাড় দেওয়ার চেষ্টা করে, তাহলে জুলাইয়ের মধ্যেই এই সনদটি পেশ করা সম্ভব। জানিয়ে রাখি, আগস্টের 5 তারিখ পর্যন্ত এই কমিশনের মেয়াদ রয়েছে জুলাই সনদ ঘোষণার বিষয়ে। তো তিশা এখন পর্যন্ত আলোচনা এখনো শুরু হয়নি। 10:30টায় শুরু হবার কথা, রাজনৈতিক দলগুলো আসা শুরু করেছে মাত্র। ফরহাদ, ধন্যবাদ আপনাকে। আপনি আছেন সেখানে, থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন এই কার্যক্রম শুরু হবে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।